নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক সিদ্ধি রহস্য, এই চ্যানেলের সকল দর্শক বৃন্দ যারা, তাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন তান্ত্রিক বা তন্ত্র বিষয়ক বিষয়বস্তু নিয়ে আলোচনা করে আসছি। আগের এপিসোডগুলো আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলের এপিসোডগুলোকে ভালো করে দেখুন। বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবেন, শিখতে পারবেন, নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে। তন্ত্রকে নিয়ে, সাধনাকে নিয়ে যারা এগোতে চাইছেন তাদের কাছে এই চ্যানেলটা খুবই উপযোগী। ঠিক আছে, আজকের যে এপিসোড, এই এপিসোডের মূল আলোচ্য বিষয় হচ্ছে শত্রুনাশক মা দুর্গা সাধনা। মা দুর্গা দেবী যুগে যুগে অসুরদের বধ করেছেন। তিনি আদিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত স্বরূপ হচ্ছেন মা আদিশক্তি দেবী দুর্গা। তার থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং তাতেই একদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যাবে, এটাই আমাদের পূর্ণ বিশ্বাস। মা দুর্গা হচ্ছে জগৎ জননী, কিন্তু তিনি শত্রু দমন করেন, কিন্তু শত্রুকে সংহার করেন না। কিন্তু সবাই তার সন্তান। জগতের এই সৃষ্টির প্রতিটি অণু পরমাণু সবই তার থেকেই সৃষ্টি এবং তাতেই বিলীন হবে। কোনো মা কি তার সন্তানকে মারতে চায়? তাই মা হচ্ছে দয়াময়ী, করুণাময়ী, কৃপাময়ী। মা দুর্গা কিন্তু শত্রুকে দমন করে দেবে, শত্রুকে উচিত শাস্তি দেবে, শত্রুকে আটকে দেবে, শত্রুকে স্তম্ভন করে দেবে, শত্রুকে প্রাণে মারবে না। তাই দুর্গা দেবী যারা সাধনা করেন তারা কিন্তু শত্রুকে প্রাণে মারতে পারেন না দুর্গা সাধনা দিয়ে, কারণ মা তার সন্তান হচ্ছে, অসুররাও তো তার সন্তান। ঠিক আছে, অসুররাও তার সন্তান। মহিষাসুরকে বধ করে তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেছিলেন। বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। তা বলে তিনি যে কোনো মানুষকে মেরে দেবেন তা তো নয়। মা দুর্গা মন্ত্রে কখনোই শত্রুর মারণ ক্রিয়াটা হয় না। শত্রুকে দমন করা যায়, স্তম্ভন করা যায়, শত্রুকে উচ্ছেদ করে দেওয়া যায়, এলাকা ছাড়া করা যায়, শত্রুকে বিভিন্নভাবে শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে শাস্তি দেওয়া যায়। সেরকমই একটা দুর্গা মন্ত্র বলছি। নিয়ম, সিস্টেম, ফর্মুলা একই, শুধু মন্ত্রটা চেঞ্জ হয়ে যাবে। ওং হ্রিং দুং দুর্গাঐ মম সর্ব শত্রু নাশয় নাশয় কুরু কুরু হ্রিং ফট স্বাহা। ওং হ্রিং দুং দুর্গাঐ মম সর্ব শত্রু নাশয় নাশয় কুরু কুরু হ্রিং ফট স্বাহা। এই মন্ত্রটাকে 1008 বার বা 1080 বার রুদ্রাক্ষের মালায় 10 মালা করে প্রত্যহ জপ করতে হবে। আপনি সকালবেলা সূর্য উদয়ের সময় করতে পারেন, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে নিলেন, ভোরবেলা উঠে স্নান টান করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গুরু মন্ত্র জপ, ইষ্ট মন্ত্র জপ, তারপরে এই মন্ত্রটাকে সাধনা করতে পারেন। যারা প্রচন্ড শত্রুতার জ্বালায় জর্জরিত হয়ে পড়েছেন, চারিদিকে শত্রুতা, জ্ঞাত অজ্ঞাত ব্যক্তিরা আপনাদের সাথে শত্রুতা করছে, আপনার কর্মস্থলে শত্রুতা, আপনার ব্যবসার জায়গায় শত্রুতা, অফিস কাজের জায়গায়, চাকরি ক্ষেত্রে শত্রুতা, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে পড়েছেন, জমি জমা সম্পত্তি নিয়ে শত্রুতা চলছে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা চলছে, আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা চলছে, বিভিন্ন রকম তান্ত্রিক অবিচারী বিদ্যা, কালা জাদুর প্রয়োগ হচ্ছে আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার বাস্তু ভিটের উপরে। তখন কি করবেন? তখন এই সাধনাটা করতে হবে আপনাকে। প্রত্যহ আপনাকে 10 মালা করে জপ করতে হবে। মা দুর্গার ঘট প্রতিষ্ঠা করবেন, নচেত মা দুর্গার ফটোতেও পুজো করে নিতে পারেন। শক্তি পূজার তিথি নক্ষত্র বা অমাবস্যা পূর্ণিমা দেখে সাধনাটাকে শুরু করবেন। টানা 45 দিন তপস্যা করবেন। সাধনা চলাকালীন এই সাধনায় বিঘ্ন না ঘটে, প্রচুর বাধা বিপত্তি আসবে, প্রচুর সমস্যা আসবে, বিভিন্ন অশুভ শক্তি আপনাকে সাধনা পূর্ণ হতে দেবে না, বাধা সৃষ্টি করবে। মনের জোর, দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তপস্যা করবেন। 45 দিন সাধনা কমপ্লিট হওয়ার আগেই আপনার যাবতীয় শত্রু ধ্বংস হয়ে যাবে। শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে বিপর্যস্ত, পর্যদস্ত হয়ে যাবে। আপনি শত্রু জয়লাভ করে মামলা মোকদ্দমায় সাফল্য পাবেন। যে উদ্দেশ্য নিয়ে তপস্যা করছেন, 45 দিন যাওয়ার শেষ হওয়ার আগেই আপনার উদ্দেশ্য পূর্ণ হবে। ভক্তি, বিশ্বাস, একাগ্রতা, নিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং প্রচন্ড কনসেন্ট্রেশন, ডেডিকেশন, ঠিক আছে, মনঃসংযোগ, গভীর মনঃসংযোগ দরকার। একাগ্র চিত্তে তপস্যা করলে তবেই আপনার কার্য সিদ্ধ হবে। মালা জপটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। আত্মার সাথে পরমাত্মার যে সংযোগ বা লিঙ্ক তৈরি করা, সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আপনার প্রার্থনা যখন জগৎ জননীর কাছে পৌঁছাবে, তখন তিনি বাধ্য হবেন আপনাকে কৃপা দান করতে। আপনার মন্ত্র সিদ্ধি অবশ্যই হবে। যে উদ্দেশ্য নিয়ে, যে সংকল্পবদ্ধ হয়ে আপনি তপস্যা করছেন, সেই সংকল্প 45 দিনের মধ্যেই পূর্ণ হবে। এটা আমার পূর্ণ বিশ্বাস। আমি তপস্যা করে ফল পেয়েছি, সেইগুলোই বলছি। আমি যে সমস্ত সাধনা করেছি তারই বিভিন্ন অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আপনাদের কাছে তুলে ধরছি।
এই নিয়ম নিষ্ঠা পালন করে যদি তপস্যা করতে পারেন, বাড়ির মধ্যেই সাধনা করবেন, গৃহস্থের মধ্যে সাধনা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সাধনা করবেন, মাটিতে আসন পেতে বসে আপনার যে ঠাকুর মন্দির বা গৃহে যে ঠাকুর ঘর আছে সেখানে উত্তর পূর্ব দিকে মুখ করে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে তপস্যা করবেন, মাকে জল মিষ্টি দেবেন, নকুল দানা বাতাসাতেই মা সন্তুষ্ট। দামি দামি খাদ্য ভোগ আহার যখন আপনার সময় ফিরবে তখন দেবেন। আপনি মাকে নকুল দানা বাতাসা দিয়ে পুজো দিলেও মা খুশি হবে। জল মিষ্টি দিয়ে মাকে প্রার্থনা করে জপ করে প্রার্থনা করবেন, করে আসন ত্যাগ করবেন। লাস্টে বলবেন ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাসধা নমস্তুতে। মাতারা জগৎ মাতা মঙ্গল চণ্ডী শ্মশান কালী বিপদ তারিণী করুণাময়ী ছিন্নমস্তকালী নারায়ণী নমস্তুতে। ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কামাখ্যা দেবী নমস্তুতে। ক্রিং ক্রিং চামুন্ডা কালী নমস্তুতে। ওং দুর্গে কালী দুর্গে কালী 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 দুর্গে 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 তারা দুর্গে তারা 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 দুর্গে দুর্গে। এই প্রার্থনা এই প্রণাম জানিয়ে মাকে নিজের মনের মনস্কামনা জানিয়ে আসন ছেড়ে উঠবেন। দেখুন আপনার কার্যসিদ্ধি হবে, হবে অবশ্যই হবে, এবং 45 দিনের মধ্যেই আপনার ফলদান হবে। ঠিক আছে, এই এপিসোডটা এই পর্যন্তই। আরো দুর্গা সাধনার উপর আসছি, কিন্তু পরবর্তী এপিসোডগুলোতে খেয়াল রাখুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ছোট ছোট বিষয় কিন্তু গভীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসছি। অথেন্টিক মন্ত্র, অথেন্টিক সাধনা, অথেন্টিক ফর্মুলা দেবো, যা কোনো জায়গায় পাবেন না। সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো। ঠিক আছে, জয় মা তারা, জয় জয় তারা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।